হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আমি দীপা। সবাইকে সুস্বাগত জানাই প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো সকলকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং দেখবেন। অবশ্যই এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনারা পাবেন। নিশ্চয়ই উপকৃত এবং সমৃদ্ধ হবেন। এই 5টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে তবে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কারণ এই প্রাণীগুলি ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে, আপনাদের খারাপ দিন দূর হতে চলেছে। এই 5টি প্রাণী অত্যন্তই শুভ। এই প্রাণীগুলি যে বাড়িতে আসে সেই বাড়ির উন্নতি কখনো কেউ আটকাতে পারে না। এই প্রাণীগুলি অত্যন্তই শুভ। এই প্রাণীগুলির মধ্যে এমন অনেক প্রাণী আছে যে প্রাণীগুলি কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব হিসাবে কাজ করে। তাই আপনাদের প্রত্যেকের এই প্রাণী সম্পর্কে জানা ভীষণই গুরুত্বপূর্ণ। যদি আপনারা আপনার বাড়িতে এই 5টির মধ্যে যে কোনো একটি প্রাণী আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য আসতে চলেছে এবং আগামী অর্থাৎ সামনের দিনগুলি আপনাদের অত্যন্তই ভালো হতে চলেছে। আমাদের আজকের ভিডিওর তথ্যসমূহ অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাইকে সুস্বাগত জানাই আমাদের কৃষ্ণপ্রিয়া দীপা এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলকে বিনীত অনুরোধ করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অবশ্যই একজন সনাতনী মানুষকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন। ভিডিওটি অবশ্যই আপনি ভক্তিতে শ্রবণ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার এসেছেন তাহলে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। নিশ্চয় এই ভিডিও থেকে আপনি সমৃদ্ধ হবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল আলোচনায়, মূল ভিডিওতে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী মাঘ পূর্ণিমার পর থেকেই পবিত্র ফাল্গুন মাস শুরু হয়। ফাল্গুন মাস মানেই আকাশে বাতাসে ফাগুনের রং, বসন্তের হাওয়া। প্রাকৃতিক, বৈজ্ঞানিক ও ধর্মীয় দিক থেকে ফাল্গুন মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। এই বিশেষ মাসে মহাশিবরাত্রি ও হোলি পালিত হয় ধুমধাম করে। এছাড়া এই মাসে বিজয়া একাদশী, যশোদা জয়ন্তী, জানকী জয়ন্তী, আমলকি একাদশীও পালিত হয়। পৌরাণিক মতে ফাল্গুনেই চাঁদের জন্ম হয়েছিল। তাই এই মাসে চন্দ্রদেবের বিশেষ পূজা অর্চনা করলে মানসিক চাপ দূর হয়। সাফল্য ও উন্নতি পেতে ফাল্গুন মাসে কি কি করা উচিত আর কি কি করবেন না, অর্থাৎ কি কি নিয়মবিধি মেনে চলা অবশ্যই আমাদের উচিত। এই মাসে শঙ্করের বিশেষ পূজা অর্চনা করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। কথিত আছে এই সময়ে জল সহ হলুদ ফুল নিয়মিত শিবলিঙ্গে নিবেদন করা উচিত। এছাড়া এই পবিত্র দিনে ভগবান শিবের মন্ত্র জপ করা অবশ্যই উচিত, বিশেষ করে ফাল্গুন মাসে। তাতে আরো সৌভাগ্য বৃদ্ধি পায়। ফাল্গুন মাসে শ্রীকৃষ্ণের পূজার জন্য উৎসর্গ করা হয় এবং মহাদেবের মাসও বলা হয় এটিকে। পাশাপাশি মা লক্ষ্মীর প্রিয় মাস হচ্ছে এটি।
কথিত আছে যে এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে সুফল মেলে। ফাল্গুন মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধাজিকে আবির নিবেদন করা উচিত। ফাল্গুনে স্তোত্র জপ করতে পারেন, তাতে জীবনে পজিটিভিটি প্রবেশ করে ও দাম্পত্য সুখ বয়ে নিয়ে আসে। ঘরে আসে সম্পদ ও সমৃদ্ধির বর্ণা। ফাল্গুন মাসে সন্তান লাভের জন্য শ্রীকৃষ্ণের শিশুরূপ, প্রেম ও সুখ শান্তি লাভের জন্য শ্রীকৃষ্ণের যৌবন রূপ ও জ্ঞান অর্জনের জন্য গুরু কৃষ্ণের আরাধনা করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। 9টি গ্রহের মধ্যে চাঁদকে শীতলতা এবং শান্তির প্রতীক বলেই ধরা হয়। কোন রাশিতে চন্দ্রের ভালো অবস্থান থাকলে সেই রাশির জাতক জাতিকাদের মন শান্ত, ভাগ্যে জোটে প্রচুর অর্থ ও সম্পদ। এই মাসে প্রতিদিন চন্দ্রকে প্রণাম করলে ও দুধের সঙ্গে অর্ঘ্য নিবেদন করলে জীবনের চলমান সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান অবশ্যই এই মাসে শক্তিশালী হয় এই নিয়মগুলি পালন করলে। এই মাসে সামর্থ্য অনুযায়ী অবশ্যই আপনি দান করবেন। খাঁটি ঘি, সরিষার তেল, বস্ত্র, মৌসুমি ফল, শস্য ও বস্ত্র আপনি দান করতে পারেন, তা অত্যন্তই পুণ্য লাভ হবে আপনার জন্য। ফাল্গুন মাসে হলাকষ্টের এই 8 দিনে কোনো শুভ কাজ করা উচিত নয়, তার জেরে কোনো কাজ সফল হয় না। গোটা ফাল্গুন মাসে মাছ, মাংস বা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয়। এই সময় কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখা অবশ্যই উচিত। রাগ এড়িয়ে চলুন, ক্রোধ সংবরণ করুন। বিশেষ করে ফাল্গুন মাস হচ্ছে বিশেষ করে ঋতুরাজ বসন্তের মাস। ফাল্গুন মাসে ভালোবাসা ও আনন্দের মাস বলেই মনে করা হয়। এর পরবর্তী 1 মাস পরেই নতুন বছরের সূচনা হয়। জীবনে মাধুর্য যেমন এনে দেয়, এই মাসে মনে সবসময় প্রেম প্রেম অনুভূতি জাগে। মনে কখনোই খারাপ চিন্তা চেতনা আপনারা প্রশ্রয় দেবেন না, অর্থাৎ খারাপ চিন্তা চেতনা আপনারা করবেন না। পবিত্র এই ফাল্গুন মাসে যদি আপনাদের বাড়িতে এই 5টি প্রাণীর আগমন ঘটে, তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের দুঃখের দিন সমাপ্ত হতে চলেছে। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে এই ফাল্গুন মাসে এই নিয়মগুলি যা আপনাদের সামনে তুলে ধরা হলো, অবশ্যই যদি পালন করতে পারেন, খুবই সহজেই আপনাদের জীবন থেকে সমস্ত বাধাবিঘ্নগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন। আর এই ফাল্গুন মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং আপনারা ফাল্গুন মাসটি সুন্দরভাবে কাটাতে পারবেন। এই মাসটি হচ্ছে পবিত্র একটি মাস। এই মাসে এমন কিছু চমৎকারী কাজ রয়েছে যে কাজের মাধ্যমে আপনার ঘুমন্ত ভাগ্যকে আপনি জাগিয়ে তুলতে পারবেন। জীবনের সমস্যা না আসলে কিন্তু সুখের পথ খুঁজে পাওয়া যায় না। তাই আপনার জীবনে সুখ খুঁজে পেতে অবশ্যই সতর্ক থাকবেন। এই ফাল্গুন মাসে এই 5টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে, তাহলে ভুল করেও আপনি তাদেরকে একেবারেই তাড়িয়ে দেবেন না। স্বয়ং মা, স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে বাস করবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে, আপনার গৃহে আসে, তাহলে বুঝে নেবেন আপনাদের দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিবর্তন হতে চলেছে। এই প্রাণীগুলি অত্যন্তই শুভ। যে বাড়িতে যায় সেই বাড়ির উন্নতি কেউ কখনো আটকাতে পারে না। এই প্রাণীগুলি যে বাড়িতে যায় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী দেবী প্রবেশ করেন। এই প্রাণীগুলি যে গৃহে যায় সেই গৃহের সদস্যদের ভাগ্য পরিবর্তন হয়। অন্যথা সবার বাড়িতে কিন্তু এই প্রাণীগুলি যায় না। তাই সর্বদাই আপনার বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার অবশ্যই চেষ্টা করবেন। আপনার বাড়ির সদর দরজা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সদর দরজার আশেপাশে কোনো নোংরা আবর্জনা, ছেঁড়া জুতা চপ্পল রাখবেন না।
মনে রাখবেন এই সদর দরজা দিয়েই সমস্ত দেবদেবীর ঘরে প্রবেশ ঘটে। তাই সদর দরজা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবেন। সময় মতো আপনার বাড়ির দরজা ও জানালা খুলে রাখবেন, যাতে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী দেবী এসে ফিরে না যায়, যাতে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই চমৎকারী এবং দৈবিক প্রাণীদের কথা, যে প্রাণীগুলি আপনার বাড়িতে আসার মানেই হচ্ছে আপনার ভাগ্যে আসতে চলেছে সুবর্ণ পরিবর্তন, সুবর্ণ সুযোগ আসতে চলেছে। আপনাদের ভাগ্য আপনাদের সৌভাগ্যে পরিণত হতে চলেছে, আপনাদের দুর্ভাগ্য দূরে যাবে, জীবন থেকে দুর্ভাগ্য দূরীভূত হয়ে যাবে একেবারেই। আপনাদের ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হয়ে যাবে। প্রথমে যে প্রাণীটির কথা আপনাদেরকে জানাবো, আর সেই প্রাণীটি হচ্ছে মৌমাছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। তো আপনার বাড়িতে যদি, হ্যাঁ আপনার বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি মৌমাছি মৌচাক তৈরি করে, তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার বিশেষ লক্ষণ। বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতার অবসান ঘটতে চলেছে। মৌমাছিকে সাফল্য এবং সৌভাগ্যের প্রতীক হিসাবেই বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস, শুদ্ধতা ও উৎপাদন সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখা এটি ইতিবাচক প্রতিনিধিত্ব হিসাবেই বিবেচিত করা হয়। এটা বিশ্বাস করা হয় এই মৌমাছিরা অমরত্ব ও প্রাচুর্যের প্রতীক, এবং এই মৌমাছি একজন ব্যক্তির জীবনে ভাগ্য ও ঐশ্বর্যকে টেনে আনতে পারে। নাম্বার 2, পিঁপড়া। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পিঁপড়া। যদি আপনার ঘরে কালো পিঁপড়া হঠাৎই বেড়ে যায়, অর্থাৎ কালো পিঁপড়ার পরিমাণ হঠাৎই বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে আপনি ভাববেন আপনার ঘরে মা লক্ষ্মী দেবীর আগমন ঘটেছে। বাস্তু শাস্ত্র অনুসারে যদি আপনার ঘরের পূর্ব দিক থেকে কালো পিঁপড়া বের হয়, তাহলে বুঝবেন আপনার দুর্ভাগ্য খুবই তাড়াতাড়ি সৌভাগ্যে পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ খুবই শীঘ্রই আপনার দুঃখের দিন সমাপ্ত হতে চলেছে। যদি আপনার ঘরের পশ্চিম দিক থেকে কালো পিঁপড়া বের হয়, তাহলে জানবেন আপনি কোনো শুভ যাত্রায় যেতে চলেছেন। যদি আপনার ঘরের উত্তর দিক থেকে কালো পিঁপড়া বের হয়, তাহলে জানবেন বিবাহ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে আপনার, সেই সমস্যার সমাধান হতে চলেছে আপনার পরিবার থেকে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহের সমস্যার সমাধান হতে চলেছে এইবার। যদি আপনার বাড়ির দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়া দেখা যায়, বা দক্ষিণ দিক থেকে আপনার বাড়িতে কালো পিঁপড়ার প্রবেশ ঘটে, তাহলে বুঝবেন আপনি হঠাৎই ধন সম্পদ প্রাপ্তি করতে চলেছেন, জীবনের সুখ শান্তি সমৃদ্ধি পেতে চলেছেন। এই কালো পিঁপড়াকে আপনারা মিশ্রি ও চিনির দানা খেতে দিন। নাম্বার 3, কালো ভ্রমর। যদি কালো ভ্রমর আপনার বাড়িতে আসে, তাহলে জানবেন আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। এই কালো ভ্রমর আপনাদের এত সুখ নিয়ে আসবে যে আপনি তা কল্পনাও করতে পারবেন না। এই কালো ভ্রমর জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে যে ঘরে কালো ভ্রমরের আগমন হয় বেশি বেশি, সেই ঘরে ধনের দেবতা কুবের দেবের আগমন ঘটে। জানবেন ভগবান কুবের দেব আপনাদের জন্য ধন সম্পদের দরজা খুলে দিতেই চলেছে। তাই কালো ভ্রমর বাড়িতে এলে কখনোই তাকে তাড়িয়ে দেবেন না। আপনি বুঝবেন যে এই কালো ভ্রমর থেকেই আপনার জীবনের পরিবর্তন ঘটতে চলেছে। নাম্বার 4, প্রজাপতি। বাড়িতে যখন প্রজাপতি প্রবেশ করে, সে কিন্তু অনেক শুভ লক্ষণ নিয়ে আসে সঙ্গে করে।
যেমন প্রজাপতি রঙিন, ঠিক তেমনি এই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায়, বিশেষ করে আমাদের জীবন রঙে রঙে রঙিন করে তোলে। যেহেতু এটি হচ্ছে ফাল্গুন মাস, আর এটি হচ্ছে বসন্তের এবং আনন্দের আর জীবনের রঙিনের মাস বলা হয়েছে এটিকে। এই প্রজাপতি আমাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। প্রজাপতি ঘরে আসা খুবই শুভ লক্ষণ বলেই মনে করা হয়। প্রজাপতি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে আপনি জানবেন আপনার বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধির বাস হতে চলেছে। তাই আপনার বাড়িতে প্রজাপতি আসলে তাকে তাড়িয়ে দেবেন না এবং মারবেন না। প্রজাপতি সর্বদাই শুভ সংকেত নিয়ে আসে। নাম্বার 5, বিছা। ঘরে যদি বিছা প্রবেশ করে তা অত্যন্তই শুভ এবং অশুভ দুই সংকেত নিয়ে আসে। তো আপনি যদি আপনার পূজার ঘরে বিছা দেখেন, এটি অত্যন্তই শুভ লক্ষণ হচ্ছে। যদি আপনি আপনার ঘরে বিছা দেখতে পান বা আবার যদি সেই বিছা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার কোনো আটকে থাকা কাজ সুসম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির সদর দরজা থেকে একটি বিছাকে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার বাড়িতে এই বিছা আপনার বাড়িতে থাকা সমস্ত অশুভ শক্তি, নেতিবাচক সমস্ত অশুভ শক্তি সমস্ত কিছুকে বাইরে করে নিয়ে চলে যাচ্ছে তারই সঙ্গে। তবে যদি এটি দেখেন আপনার বাড়ির প্রবেশ দরজা দিয়ে কোনো বিছা আপনার বাড়ির ভেতরে প্রবেশ করেছে, তাহলে বুঝবেন এটা কোনো অশুভ সংকেত আপনার ঘরে নিয়ে আসছে। ঘরের মেঝেতে যদি আপনি বিছাকে মরে পড়ে থাকতে দেখেন, তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো বড় বিপদ ঘটতে চলেছে, যা এই বিছা মরে যাওয়ার সাথে সাথে সেই বিপদকে সঙ্গে করে নিয়েই চলে গেছে। বাস্তুশাস্ত্র অনুসারে মূল দরজা, সিঁড়ি, টয়লেটের কাছে যদি বিছা থাকে, তাহলে বুঝবেন রাহু আপনার রাশিতে দুর্বল হতে চলেছে। ভবিষ্যতে আপনি কোনো রোগ ব্যাধিতে ভুগতে পারেন, তাই অবশ্যই আপনি সতর্ক এবং সাবধান থাকবেন। এর পরবর্তী হচ্ছে টিকটিকি। হ্যাঁ, টিকটিকি হচ্ছে দেবী লক্ষ্মীর প্রতিরূপ হিসাবেই মানা হয় এই টিকটিকিকে। আর এই টিকটিকি বাড়িতে দেখা অত্যন্তই শুভ। কিন্তু আপনি যদি দেখেন 3টি টিকটিকি আপনার বাড়িতে একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাহলে বুঝবেন এটি অত্যন্তই শুভ সংকেত আপনার জন্য। এছাড়াও যদি আপনার ঠাকুর ঘরের বেদির সামনে টিকটিকি দেখতে পান, তাহলে এটাও কিন্তু অত্যন্তই শুভ সংকেত। তৎক্ষণাৎ টিকটিকির গায়ে গঙ্গাজল ছড়িয়ে দেবেন, অর্থাৎ গঙ্গাজল ছিটিয়ে দেবেন তখনই সেই টিকটিকির গায়ে। আর আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে, সেই মনস্কামনা দেবদেবীকে জানাবেন, আপনার আরাধ্য বা ইষ্ট দেবদেবীকে। তাহলে দেখবেন সেই মনস্কামনা খুবই শীঘ্রই আপনাদের পূর্ণ হয়ে যাবে। এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখতে পান, তাহলে বুঝবেন ধন সম্পদের আকর্ষণের বিষয়টা অত্যন্তই গুরুতর হতে চলেছে। ধন সম্পদের আকর্ষণ ঘটতে চলেছে আপনাদের বাড়িতে। এছাড়াও যদি দেওয়ালে টিকটিকি দেখেন যে রয়েছে, আর হঠাৎ করেই সেই টিকটিকি আপনার সামনে পড়ে গেল এবং মাটিতে পড়ল, আর যদি তার মুখে কোনো খাবার দেখেন, এটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে ধন সম্পদ আপনাদের গৃহে কিন্তু টেনে নিয়ে আসে এটি। এছাড়াও যদি আপনারা একই সঙ্গে আপনার বাড়িতে 2টি টিকটিকি দেখতে পান, আর সেই টিকটিকির লেজ যদি বাঁকা থাকে, তাহলে বুঝবেন খুবই শীঘ্রই আপনার বাড়িতে ধন সম্পদ বয়ে আসতে চলেছে। এছাড়াও দীপাবলিতে টিকটিকি দেখা অত্যন্তই শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে এটিকে খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ সংকেত বলা হয়েছে। এই প্রাণীগুলি যদি আপনার বাড়িতে আসে বা আসতে দেখেন, তাহলে বুঝবেন আপনার জীবনে
সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। তো অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন। যদি গোমাতার আগমন হয়, বিশেষ করে হঠাৎই আপনার বাড়িতে এই মাসে বেশি বেশি গোমাতার আগমন হচ্ছে, বিশেষ করে সাদা গোমাতা, তা অত্যন্তই শুভ আপনার জন্য। যদি কোনো অসফল কাজ থাকে তাহলে তা সফলতা প্রাপ্তি হবে, এবং কাজে যাবার সময় যদি আপনি বারবার সাদা গোমাতার দর্শন পান বাড়ি থেকে বেরোনোর সময় বা রাস্তাঘাটে, তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজে সফলতা অবশ্যই আসবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই একজন সনাতনী মানুষকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। ভিডিওতে একটি লাইক এবং কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আপনাদের সাথে কথা হবে বিশেষ কোনো তথ্য সমূহ নিয়ে।